আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব ৩৯ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সূরাটি শিখব সূরাটির নাম সূরা কদর। সূরাটি পবিত্র মাদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। সূরাটিতে ৫টি আয়াত রয়েছে। এই সূরাটি একটি বিশেষ মর্যাদাপূর্ণ সূরা, যেখানে লাইলাতুল কদরের ঘোষণা এসেছে। আজকে আমরা এই সূরাটি শিখব। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। চলুন এবার আমরা ভেঙ্গে ভেঙ্গে সূরাটা পড়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের বুঝতে এবং শিখতে সহজ হবে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। হামজা নুন জের ইন, নুনের উপরে তাসদিদ, এ কারণে এখানে গুণনা করতে হবে। এটাকে বলা হয় ওয়াজিব গুণনা। এবং নুন আলিফ জবর না মাদের হরফের পরে হামজা আসছে জন্য এখানে ৩ আলিফ দীর্ঘ করে পড়তে হবে। যেমন ইন, হামজা নুন জবর আন, ঝাল লাম জবর ঝাল, আংঝাল, নুনে সাকিন এবং পরে ঝা, এটা হলো ইকফার হরফ। ইন্না আংঝাল, ইকফার হরফ নুনে সাকিনের পর আসার কারণে হালকা ঘূর্ণ হবে। নুন খারা জবর না, হা পেশ হু, আংঝালনাহু, ফা ইয়াজের ফি, এক আলিফ দীর্ঘ করে পড়িতে হবে, কারণ এখানে জেরের পরে যজমলা ইয়া, ফি এরকম করে। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা লাম জের তিল, লাইলাতিল, কব দাল জবর কদ, র জের রি, কদেরি। যদি এখানে ওয়াকফ করি তাহলে এই রর উপরেও একটা যজম চলে আসবে। যেহেতু দুইটা হরফে তাহলে যজম আসে, তাহলে দুইটা হরফ আমাদের এরকম উচ্চারণ করতে হবে, কদ্র, অর্থাৎ দুইটা হরফে যজম, এটা এরকম উচ্চারণ করতে হয়, কদ্র। তাহলে কি হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। ঠিক একইভাবে এইখানে যেভাবে ৩ আলিফ দীর্ঘ করিয়া পড়েছি আমরা, এখানেও মাদের হরফের পরে একটা আলিফ আসছে, এই জন্য ৩ আলিফ দীর্ঘ করিয়া পড়তে হবে। ওয়ামা, হামজা দাল জবর আদ, ওয়ামা আদ, র খারা জবর র, কাব জবর কা, আদ র কা, র খারা জবর জন্য এক আলিফ টান, আদ র। ওয়ামা আদ র কা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা লাম পেশ তুল, লাইলাতুল, কব দাল জবর কদ, র জের রি, কদেরি। এখানে ওয়াকফ করলে হবে কদ্র। ঠিক এখানে যেমনি ভাবে কদ্র হয়েছে, এখানেও একইভাবে কদ্র, কারণ কপের পরে দালের উপরে তো এমনিতেই তার যজম আছে, এরপরে র যেহেতু ওয়াকফ করার কারণে রর উপরেও যজম আসবে। এই জন্য ওয়াকফ করার সময় দুইটা হরফে আমাদের উচ্চারণে নিয়ে আসতে হবে, এজন্য এরকম করে উচ্চারণ করতে হবে, কদ্র, কদর যেন না হয়ে যায়, এরকম হবে কদ্র। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা লাম পেশ তুল, লাইলাতুল, কব দাল জবর কদ, র জের রি, লাইলাতুল কদরি। খ ইয়া জবর খয়, র মিম দুই পেশ রুম, খয়রুম। এখানে গুণ্য হবে, কারণ নুন তাসদিদের পরে ঈদগামের হরফ মিম আসছে, এই জন্য গুণ্য করতে হবে।
খয়রুম মিম নুন জের মিন হামজা লাম জবর আল মিন আল ফা জের ফি মিন আলফি শিন হা জবর শাহ র দুই জের রিন শাহরিন খয়রুম মিন আলফি শাহরিন। এখানে আমরা থামতে পারি, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে থামাটা ভালো। তাহলে কি হলো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তা জবর তা, তা ঝা জবর তা, নুন ঝা জবর নাজ, তা জবর তা, নুন ঝা জবর নাজ, তানাজ, ঝা জবর ঝা, তানাজ্জা, লাম লাম পেশলুল, তানাজ্জালুল, মিম জবর মা, লাম খারা জবর লা, হামজাজের ই, যেহেতু মদের হরফের পরে এটাকে বলা হয় আসলি হামজা, আসলি হামজা এসেছে এজন্য 4 আলিফ টানতে হবে। মালা, হামজাজের ই, কাপ জবর কা, তা পেশতু, মালা ইকাতু, ও র জবর ওয়ার, র পেশ রু, এক আলিফ টান, অর রু, হা পেশ হু, অর রু হু, ফা ইয়েদের ফি, হা আলিফ জবর হা, এখানে এক আলিফ টান জেরের পরে নজম ওলাইয়া, এবং এখানে এক আলিফ টান ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। বা জের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, নুন জের নি, বি ইজনি, র বা জবর রব, বা জের বি, রব্বি, হা মিম জের হিম, রব্বিহিম, বি ইজনি রব্বিহিম, মিম নুন জের মিন, কাপ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি, হামজা মিম জবর আম, র দুই জের রিন, আমরিন, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। থামলে দুইটাও তার দুইটাই জজম হবে, এজন্য দুইটা হরফ উচ্চারণ করতে হবে আমর। এখানে আরেকটা বিষয় আলোচ্য বিষয়, যে 3টি ছোট ছোট নক্তানাম খত দেখা যাচ্ছে, এটাকে বলা হয়, এখানে লেখা আছে মুআনাকা, মুআনাকা লেখা আছে, তো আসলে এটাকে বলা হয় মুআনাকা, অর্থাৎ এই দুইটা চিহ্ন যেই শব্দ অর্থাৎ অথবা আয়াত, দুইটা একটা আয়াতের মাঝখানের দুই পাশে এরকম 3টা করে নক্তার একটা চিহ্ন দেওয়া থাকে। তো এখানে আপনি যদি এখানে এরকম এটার সাথে মিলিয়ে পড়েন তাহলে অবশ্যই এখানে অক্ফ করতে হবে। অর্থাৎ যদি আমরা পড়ি মিন কুল্লি আমরিন সালাম, তাহলে পরবর্তীতে আবার সালামুন হিয়া হাত্তা এরকম পড়া যাবে না, আমরিন সালাম বলে থামতে হবে, এরপরে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অথবা মিন কুল্লি আমর। এখানে যদি অক্ফ করি তাহলে পরবর্তীতে পড়তে হবে সালামুন হিয়া হাত্তা, দুইটা ভাবে পড়া যাবে। তো সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, সালামুন, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হা তা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা, মিম ত জবর মাত, লাম জবর লা, মাতলা, আইন লাম জের ইল, মাতলা ইল, ফা জিম জবর ফাজ, র জের রি, ফাজিরি, হিয়া হাত্তা মাতলা ইল ফাজর। এখানেও একইভাবে দুইটা হরফের উপরে জজম আসবে, এজন্য দুইটা হরফে উচ্চারণ নিয়ে আসতে হবে। চলুন আরেকবার পড়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখানে পড়া যাবে এরকম
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এখানে বিইজনি রব্বিহিম গুণনা করেছি কারণ মিমে সাকিনের পরে ইদগাম হরফ মিম আসছে এজন্য গুণনা করতে হবে। তার একটা বিষয় লক্ষণীয়, মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটি স্থানে গুণনা হবে যদি মিমে সাকিনের পরে বা অথবা মিম আসে, অন্য সকল ক্ষেত্রেই মিমে সাকিনের পরে স্পষ্ট করে অর্থাৎ গুণনা হবে না, গুণনা সারা পড়তে হবে, এটা বিশেষভাবে লক্ষণীয়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।